মুসলমান, তুমিও মুসলমান, আমার নবী তোমার নবী এক না আলাদা? আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার কোরআন আপনাদের কোরআন, আমার কাবা আপনাদের কাবা, আমার নবী আপনাদের নবী এক। তাহলে এত দ্বন্দ্ব কেন? একমাত্র কারণ হলো জাহান্নামের ভয় নাই, মরণের চিন্তা নাই। জাহান্নামেরও ভয় নাই, মরণেরও চিন্তা নেই। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। মরবো একই হালাতে, কাফনও সবার সমান, তিনটা। কালারও নাকি আপনাদের কাফনের কালার সবুজ, কারোটা কালো, কি সব সাদা? আল্লাহ কয় যেহেতু কাফুর সাদা, দিলদারও সাদা বানা। এই মুমিন, সকলের কাফনের কালার যেমন এক, তোমরা হয়ে যাও এক। কেমন? বলে কালার যেমন সাদা, কলবটাকেও সাদা বানাও। ওই কাফনের মধ্যে ঢুকার পরে কিন্তু শেষ, বাহাদুরি টাহাদুরি সব শেষ। কে ফকির কে ধনী ভেদাভেদ আছে? কাফনে লেখা আছে আমি ধনী গরিব, কিচ্ছু নাই। কাফনে ঢুকছেন, সব বাহাদুরি শেষ। কে পীর কে মুরিদ, কে ওস্তাদ কে ছাত্র, কোনো ভেদাভেদ নাই। কে ধনী কে গরিব, ভেদাভেদ নাই। কবরে যাওয়ার পরে প্রশ্ন এক নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। বাস এই 3 প্রশ্ন, আমাকেও আপনাকেও। নাকি আপনাদেরকে বলা হবে কোন দল করেছিস বল? কোনো কথা নাই, প্রশ্ন 3টা, জবাব দিবা কবর জান্নাত, দিবা না ভিডা শুরু। আর দেরি নেই, আল্লাহ বলবে এই কবরের মাটি চাপ মার। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যায়। মানুষ কি বলে? বেঈমানেরা কি কইবে? মুমিনের যে অবস্থা, কি বলে মুমিনরা? দূর কি হুজুর গো, কথা সব হুদা, কবরে কোনো কিছু নাই, চাপ দিলে টের হইতাম না? কোন সাফাসাফির কারবারি তো টের পাওয়া যায় না। আল্লাহ বলেন মাঝে মাঝে দেখায় দিলাম কত কবরে আগুন, কত কবরে ধোঁয়া, আবার কত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল বাংলাদেশে 30 বছর পরে। 30 বছর পরে কাফনের সাদা কাফনে একটা দাগ নাই, লাশ তাজা পাওয়া গেল।